আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি গাজীপুর থেকে তানিয়া বলছি। আমি আজকে কিছু কথা বলবো। এই কথার মূল হচ্ছে আইন আদালতকে নিয়ে। গাজীপুর দায়রা জজ কোর্ট। গাজীপুর দায়রা জজ কোর্টে আমার কিছু মামলা আছে এবং আমার নামে কিছু মিথ্যা মামলাও আছে। তাই গাজীপুর দায়রা জজ কোর্টে যারা বার কাউন্সিলরের বর্তমান দায়িত্বে আছেন তাদের প্রতি আমার একান্তই অনুরোধ একটা আইন শৃঙ্খলা বাহিনী, একটা আইন আদালতের পবিত্র একটা প্রাঙ্গণ বা অঙ্গন অথবা পবিত্র একটা জায়গা যেখানে মানুষ কোনো অপরাধ করলে লিখিত আকারে অভিযোগ করে। মানুষ কোথাও যদি স্বাভাবিকভাবে বিচার না পায় তাহলে সে মামলা করে। কেউ মামলার 100% সত্যতা ভিত্তিতেও 100% মামলার সত্যতার ভিত্তিতেও সে বেনিফিটেড না, সে একের পর এক ব্যর্থ হয়ে যাচ্ছে। আমি প্রায় গাজীপুর জজ কোর্টের প্রায় 2 বছর যাবত আমি নিজের চোখে অনেক কিছু দেখছি, অনেক কিছু শিখছি, অনেক কিছু আমার নিজের চোখে দেখা। তো সেই জায়গা থেকে আমি বলবো আমার যে মামলাগুলো আছে তার মধ্যে একটা মামলা ছিল মানহানিকর মামলা। সেই মামলা থেকে গাজীপুর দায়রা জজ কোর্টের মতো প্রাঙ্গণ থেকে 5 জন আসামি একেবারে বেকসুর খালাস হয়ে যান। সেই জন্যই আমি বলছি গাজীপুর দায়রা জজ কোর্টের বার কাউন্সিলরদের প্রতি আমার একান্তই আবেদন, এবং সেই সাথে অভিযোগও বলতে পারেন। আপনাদের কাছে আমার একটা আর্জি বা অভিযোগ, গাজীপুর বার কাউন্সিলরের দায়িত্বে যারা আছেন আপনাদের কাছে, শুধুমাত্র আপনাদের কাছে আমার একটা অভিযোগ। একটা মামলা থেকে 5 জন আসামি কি করে অনায়াসে খালাস পায়? হয়তো 2-1 জন বা 2-3 জন পাইতে পারে, কিন্তু মেন যে আসামি তারা কি করে খালাস পায়? আমি অতি দুঃখের সাথে বলতেছি, এবং আপনাদের কাছে আমার একান্তই অনুরোধ, প্লিজ আমার এই মামলাগুলো আপনারা একটু যদি আমলে নিয়ে একটু নজর দিতেন তাহলে আমার মনে হয় মানুষ এই পবিত্র একটা স্থান থেকে কখনোই খালি হাতে ফিরে আসবে না। এমন পবিত্র একটা স্থান থেকে কখনোই খালি হাতে ফিরে আসবে না যে অসহায় ভুক্তভোগী, তারা কখনোই খালি হাতে ফিরে আসবে না। সেই সাথে শুধু জজ কোর্টকে না, সেই সাথে আমি সকল আইন শৃঙ্খলা বাহিনীদের বলবো দিন শেষে সকলেরই একটা না একটা পরিবার আছে। আমরা সমাজবদ্ধ এবং পরিবারবদ্ধ বসবাস করি। তাই কারো প্রতি জুলুম করা আসলে ঠিক না, একেবারেই ঠিক না। আমার অনুরোধ, এবং গাজীপুর দায়রা জজ কোর্টে যারা দায়িত্বরত আছেন, দয়া করে আমার এই মামলাগুলো একটু আমলে নেওয়ার চেষ্টা করবেন। আপনাদের কাছে অনুরোধ, একটু আমলে নেওয়ার চেষ্টা করবেন। আসলে এই মামলাগুলোর ভিতরে কি আছে আর কি নেই, এই মামলাগুলোর ভিতরে আসলে সত্যতা কি এবং মিথ্যা কি। দিন শেষে কাউকে যাতে মিথ্যার আড়ালে সত্য যাতে ধামাচাপা না পড়ে থাকে, কাউকে যাতে ব্যর্থতার গ্লানি নিয়ে বাড়ি ফিরতে না হয়, আপনাদের কাছে আমার একান্তই অনুরোধ, যেই কথাগুলা, যে লেখাগুলা, যেই কাহিনী, ঘটনাগুলা বাস্তব প্রমাণ, সেই
ঘটনাগুলোকে, সেই মামলাটাকে কখনোই মিথ্যার আড়ালে ধামাচাপা দিয়েন না। আপনাদের কাছে একান্ত একান্ত একান্তই আমার অনুরোধ, সেই মামলাগুলো আপনারা সত্যটাকে মিথ্যার আড়ালে ধামাচাপা দিয়েন না। তাই এই যে পাঁচজন আসামি, এই পাঁচজন আসামি, আমি আবারও বারবার বলতেছি, এই পাঁচজন আসামি কি করে খালাস পায়? না আমার এগুলা মুখের কথা, না আমার বানানো গল্প। বিশ্বাস করেন, সমস্ত কাগজপত্রে সমস্ত কিছুতে এদের প্রমাণাদি ছিল। ওই আমার যে ফাইলটা ছিল সমস্ত কিছু ওইখানে তুলে ধরা হয়েছিল। ওরা যা যা করছে ওদের ডকুমেন্ট গুলোই এখানে তুলে ধরা হয়েছে, না কোনো গল্প কাহিনী না সিনেমার কোনো কাহিনী এখানে ছিল। তাই আমি যেহেতু আমার মামলাগুলোতে গাজীপুর দায়রা জজ কোর্টে কোনো বেনিফিটেড না, আমার মামলাগুলো যেহেতু মিথ্যার আড়ালে ধামাচাপা পড়ে যাচ্ছে, তাই বাধ্য হয়ে এই ভিডিওর অংশটুকু তুলে ধরলাম আপনাদের কাছে। এই ভিডিওর অংশটুকু তুলে ধরলাম আপনাদের কাছে। আমি আবারও বলছি, গাজীপুর দায়রা জজ কোর্টের দায়িত্বে যারা আছেন, যারা বার কাউন্সিলের দায়িত্ব আছেন, আপনাদের কাছে অনুরোধ, কোনো ভুক্তভোগী নারী যাতে আপনাদের দুয়ার থেকে খালি হাতে ফিরে না আসে, কোনো ভুক্তভোগী নারী যাতে আপনাদের দুয়ার থেকে খালি হাতে ফিরে না আসে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বাকি আগে কিছু দ্রুত করেন মানহানি করবে আমি তো মহিলা মানুষ আমাদের দোয়া লাগে তার মানহানি আমারও এক নাম্বারে আসামি আমার উচিত না আবার বিপুল হওয়ার পরে আমার সাথে বিভিন্ন ধরনের অস্বাধীন আচরণ, এটা হয়তো মোবাইলে এবং সাথে ফেসবুকে আগে যদি আমরা মানহানি পাবো তখন একটা ডকুমেন্ট এই জানা মানহানি এখন তো আরো আপডেট হচ্ছে, ডিজিটাল হয়ে গেছে। শক্তিশালী মাধ্যম হলো প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া এবং মোবাইল। এই মোবাইল থেকে আমার মোবাইল এই আসামিদের মোবাইল থেকে এদের মোবাইল থেকে আমার যে স্বাধীন যে আমার বিরুদ্ধে কথা দিয়ে অধিকার আমাদের শেষে থাকার না থাকা প্রপার ডকুমেন্ট এবং মামলা ফাইলিং করার পরে তদন্ত প্রতিবেদনে স্পষ্ট দিয়ে তদন্ত করে দেখছে আর এটা ধারণা প্রকৃত আমার মানে নাই আমাকে তোকে বলা বলতে আমি যখন ডকুমেন্ট সব জমা দিয়েছি যে ধরনের কথাগুলো বলছে তাতে আমার ইজ্জত কিন্তু বাকি নাই দেশের জন্য দাম দিয়ে কিনা যাবে না একটা মামলা তদন্ত আমাদের ডকুমেন্ট সবার সেই আমার মানে আমি 3 থেকে বলি প্রথমত হচ্ছে এই ডিজিটাল ঘটনার কথা বলে মামলা 499 দণ্ড এটাতে যখন এই ঘটনার কথা যখন বলতে তখন আমাদের দেশের সাইবার নিরাপত্তা একটা ছিল। ওই আইনের প্রোক্লামেশনে বলা আছে যে যদি সেম ঘটনা হয় তাহলে সেটা জুরিডিকশন হবে সাইবার ট্রাইব্যুনাল, কিন্তু ওনারা সাইবার জাতীয় ডিজিটাল জাতীয় সব ঘটনা বলেও দণ্ডবিধির এই দাঁড়ায় মামলা। এটা আসলে শুরু থেকে একটা ইলিগাল। আবার যেহেতু পুলিশ উনি এটা আইনগত ভুল এই কথা বলতে পারেন, কিন্তু সেটাও করেন, তারপরে সাক্ষী পর্যন্ত করেনি। এইটা আরেকটা বিষয় যে আমরা কোনো কাগজপত্র দাখিল করি না, কিন্তু নদীতে অনেকগুলো কাগজপত্র দাখিল করা আছে, তাদের মধ্যে বেশ কয়েকটা মামলা 499 8টা ব্যতিক্রম আছে। এর মধ্যে চতুর্থ যে ব্যতিক্রম সেটা হচ্ছে যে আদালতে যদি কোনো বিষয় পেন্ডিং থাকে আর সেই বিষয়ে যদি কোনো সংবাদপত্রে রিপোর্ট প্রকাশ হয় তাহলে এটা মানহানির আওতামুক্ত। এটা
499 যে ব্যতিক্রম সেটা হচ্ছে চতুর্থ ব্যতিক্রম। এইখানে আমরা আপনার কথাটা বলি, এই যে আসামি আলাল উনি একটা মামলা করছে, মামলার নম্বর হচ্ছে সিআর মামলা নম্বর 1863/2023। সেই মামলা দায়ের করার তারিখ হচ্ছে 28/11/2023, আর এই মামলার ঘটনা হচ্ছে 2024 সালে। তার মানে আগে থেকে এর মধ্যে দুই পক্ষ একজন আরেকজনের বিরুদ্ধে জিডি করছে, সেই সব ঘটনা নিয়ে সাংবাদিকরা লিখছিল। তারপরে প্রিন্ট কোন পত্রিকায় হয় না, এটা তার দুইজন চাকরি যেটা বলছে PW2 তো বলছে কেউ চিনেই না। আর হচ্ছে একটা ইন্দো ঘটনা স্যার, উনি ওয়াদি মোবাইলে দেখছে সেইটা সাক্ষীকে দেখাইতেন, ওই 2 নম্বর সাক্ষী উনি কিচ্ছু দেখে নাই, উনি কিছুই জানেও না। এটা হচ্ছে ঘটনা, উনিও তাই কথা বলছে। একটা কথা যদি আপনার সাক্ষী জবানবন্দি দিতে হচ্ছে, প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা। কারে প্রেমে ফেলাইছে, কার সাথে প্রতারণা করছে, কি প্রতারণা করছে, কি বক্তব্যের কারণে মানহানি হয়েছে, এটা একেবারে স্পষ্ট ইঙ্গিত থাকতে হবে। অস্পষ্ট কোনো কথা আমি দেখে বলছি, অস্পষ্ট কোনো কথা বলা, আমাকে কাউকে কেউ গালি দিচ্ছে, কেউ আমাকে হত্যা হুমকি দিচ্ছে, এরকম কেউ বললে হয় না। তো ফৌজদারি অপরাধ নিতে হবে একেবারে স্পেসিফিক 5 জন আসামি, কোন আসামি কি কথা বলে আমার মানহানি করছে, তার কি মান ছিল, কোন হাত থেকে হানি হয়েছে, ঠিক করতে হবে। এরকমের কোন কথা স্যার নাই। মামলা ডিজিটাল ডিভাইসে উনি আসলে যেখানে যাইতে পারতো সেখানে না যাই আপনি এইটা স্যার একেবারেই এই ঘটনা আসামি নির্দোষিতা প্রমাণ করার কোন দরকার নেই, বাদী তার মামলা প্রমাণ করতে পারে। আপনারা থাকবেন রিপোর্ট ফর্ম ফিল আপ করতে হবে, যাবেন না পরবর্তী তারিখ না করতে আর টাকা দিয়ে